একটা ভয়ানক পতঙ্গ তৈরি করে বিজ্ঞানীরা। সেটা দেখতে অনেকটা ভোমরা, কাঁকড়া ও মাছির মতো দেখতে, খুব বিষাক্ত। বিজ্ঞানীরা এই পোকাটা তৈরি করার কারণ ছিল, বিজ্ঞানীরা আগে থেকে সচেতন হতে চাইছিল যে কোন কেমিক্যাল ফর্মুলা ব্যবহার করা বিপজ্জনক, এবং অন্যান্য সায়েন্টিস্টদেরকেও সাবধান করবে যে আপনারা কেউ এইভাবে এই কেমিক্যাল ফর্মুলা যদি ব্যবহার করেন তাহলে এরকম বিষাক্ত ডেঞ্জারাস বাগস তৈরি হবে। এবং তারা বয়মের ভিতরে সেটাকে বন্দি রাখে। কিন্তু সকালবেলা এক্সপেরিমেন্ট করার সময় বয়মটা অ্যাক্সিডেন্টলি খোলা হয়। আর তখনই সবাই ভাবছিল এটা হয়তো মারা, এখনো প্রাণ আসেনি শরীরে, 8 ঘন্টা পর আসবে। তো 8 ঘন্টা পর বয়ম খোলা হয়, কিন্তু 6 ঘন্টার ভিতরে এটা শরীরে প্রাণ এসে পড়ে। বয়ম থেকে এটা বাইরে হয়, বাইরের পর সেই দেশের সব মানুষকে কামড়ানো শুরু করে। যখন সেই দেশের মানুষরা দেখে সে দেশের অন্যান্য মানুষদেরকে কামড় দেওয়ার পর তারা মারা গেছে সাথে সাথে, বিষাক্ত পোকা এটা দেখার পর সবাই সেই দেশ থেকে পালানোর চেষ্টা করে। এটা এতই দ্রুতগামী ছিল যেটাকে গুলি করলেও মারা যায় না, ধরাও যায় না, সেটা অনেক স্পিড। কেউ যদি সেটাকে মারার চেষ্টা করে তবে তাকে সেটা কামড় দেয় আর সে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে।
এটাকে মারার জন্য অনেক টাকা রিওয়ার্ড ঘোষণা করার পর কিছু মানুষ প্রতিযোগিতার নামে একজন আরেকজনকে হত্যা করে, কারণ তারা তাদের ভিতর প্রত্যেকেই চায় সেই টাকার ভাগ নেওয়ার জন্য। বিমানে করে সকল মানুষ সেই দেশ থেকে বিদায় নেয়, তারা সেই দেশ ত্যাগ করে সেই পোকার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য। একদিন একটা ট্রি হাউসের টিন শেড চালের উপর ঘুমাইছিল সেই বিষাক্ত ডেঞ্জারাস পোকাটি। একটা ইঁদুর সেটার উপর দায়িত্ব যায়, তারপর সে পোকা খুব ক্ষিপ্ত হয়, সে সেটাকে ধরার চেষ্টা করে। ইঁদুর তখন দৌড়াইতে দৌড়াইতে একটা বাসার ভিতর প্রবেশ করে।
বাসার অ্যাকুরিয়ামের ভিতরে ইঁদুরটা ঢুকলে সাথে সাথে সেই বিষাক্ত ডেঞ্জারাস পোকাটাও ইঁদুরটাকে কামড় দেওয়ার জন্য অ্যাকুরিয়ামের ভিতরে ঢুকে। বাসার ভিতরে থাকে সাহসী জয়নাল সব দেখার পর দেরি করে না, সে ঢাকনা দিয়ে অ্যাকুরিয়ামটা বন্ধ করে দেয়। ভিতরে পানিতে ডুবে মারা যায় দুইটা প্রাণী তখন। তারপর সে রিওয়ার্ড পায়, যে রিওয়ার্ড ঘোষণা করেছিল পোকাটাকে মারার জন্য